দুঃখ এবং কষ্টের ভিতরে যারা ধৈর্য ধরবে, সাবিরিন সাবিরিন, তারা হইল সাবিরিন, সাবের সাবিরিন, ধৈর্যশীল। যারা ধৈর্য ধারণ করবে দুঃখ এবং কষ্টের ভিতরে, রাসূলকে আল্লাহ বলে, ও নবী, বিশ্ব নবী, বাশশিরিস সাবিরিন, যারা এই ধৈর্যশীল তাদেরকে আপনি বাশারত দেন, বাশারত, সুসংবাদ। এন কি কোনো নাম কইছে অমুক মাদ্রাসা হুজুর রে সুসংবাদ দিন, অমুক স্কুলের প্রধান টিচারের পুরস্কার দিন, আওয়ামী লীগের লোকেরা খালি সুসংবাদ দিন, বিএনপির দিন না, যে বিএনপির দেন, আওয়ামী লীগের দিন না, যে এটা আল্লাহ কইছে। নবীরে কইছে, নবীজি আপনি বিশ্ব নবী, আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব, আপনাকে বানাইছি রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত। কাজে আমনের ভিতরে কোনো বাগাবাগি চলবে না। সমস্ত দুনিয়ার জন্য একজন নবী বানাইছি, সারা পৃথিবীর জন্য, ইহকাল পরকালের জন্য একজন নবী আপনাকে পাওয়ারফুল নবী বানাইলাম। আওয়ামী লীগ দেখলে চলবে না, বিএনপি দেখলে চলবে না, বাগাবাগি করলে চলবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কেউ জাতীয় পার্টি, কে স্কুল ভার্সিটিতে আছে দেখার বিষয় না। কার ভিতরে ঈমান আছে, ঈমানদার এবং সাবিরিন, তাদেরকে নবীজি আপনি সুসংবাদ দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দেন। কি দেন? সুসংবাদের আরবি হইল বাশারত। আরবি কি? আরবি ছাড়া তফসিরটা করণ যেত না, এই জন্য আরবি তুলে জন্ম লাগতেছে। বাশশিরিস সাবিরিন, এই বাশশির শব্দটার মূল কথাটা হইল বাশারত। বাশারত শব্দের অর্থ হলো সুসংবাদ দেওয়া, শুভ সংবাদ দেওয়া। এটার ব্যাখ্যা দুইটা। কয়টা? এটার ব্যাখ্যা দুইটা। এক ব্যাখ্যা হইল যারা সাবিরিন, ধৈর্যশীল, এরারে আল্লাহ সমান সমান দিব। কি দিব? এক্সাম্পল স্বরূপ বলছি, আপনার একটা বউ ছিল কালো, কালো বউ মারা গেছে, ধৈর্য ধরছেন, পরে আর একটা কাইলা বউ দিব, সমান সমান হইল। হইল আধা পাগলা একটা বউ মারা গেছে, কেরম আছে না? আধা পাগলা বউ মারা গেছে, ধৈর্য ধরছেন, বউ মারা গেছে, আল্লাহ পরে আরেকটা বউ দিব আধা পাগলা। এরপরে আধা পাগলা একটা ছেলে মারা গেছে, ধৈর্য ধরছেন, পরে আরেক ছেলে দিছে আধা পাগলা। অথবা ল্যাংরা এক ছেলে মারা গেছে, পরে আবার ল্যাংরা হইছে, কানা এক ছেলে মারা গেল, পরের ছেলে আবার কানা হইছে, এরম হয় না? প্রতিবন্ধী ছেলে মারা গেছে, ধৈর্য ধরছেন, আরেক প্রতিবন্ধী পাইলেন, এটা হলো সমান সমান। বাশশিরিস সাবিরিন, নবীজি যারা ধৈর্য ধরবে তাদেরকে আপনি বাশারত দেন, সুসংবাদ। এটার দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো সমান সমান, আরেকটা ব্যাখ্যাও চমৎকার। বলবো নাকি না শেষ করে দেন? দ্বিতীয় ব্যাখ্যা হলো সমান সমান না, ডবল রিডবল দিব। আল্লাহু আকবার। ডবল রিডবল দিব। আগে তোমার বউ মারা গেছে কালো, এবারের বউ তোমার এক নম্বর সুন্দরী হবে। আল্লাহু আকবার। আগে একজন ছেলে মারা গেছে প্রতিবন্ধী, এইবার তোমাকে আল্লাহ এমন সুন্দর একটা ছেলে দিবে, স্কুলে পড়তে গেছে ওখানে ফার্স্ট ক্লাস, মাদ্রাসায় পড়ছে ওখানে ফার্স্ট ক্লাস, যেখানেই যায় ফার্স্ট ক্লাস। আছে না নাই? তাহলে আগের ছেলের চেয়ে দ্বিতীয় ছেলে আল্লাহ দিল, ডবল রিডবল দিল। বাশারতের দুই ব্যাখ্যা, একটা হলো সমান সমান, আর একটা হলো ডবল রিডবল। তাহলে আমরা যদি ধৈর্য ধরি, আমাদের লাভ না লস? ঠকা আছে? কমপক্ষে আমরা সমান সমান পাইতেছি, ঠিক না ঠিক? আর আরেকটা দোয়া যদি আমরা করি, তাহলে সমান সমান দিত না, ডবল দিব। আল্লাহু আকবার। বলবো নাকি দোয়াটা? الذين إذا أصابتهم مصيبة قالوا فرن إنا لله وإنا إليه راجعون। আরেকটা দোয়া পড়তে হবে এটার লগে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহু ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। আল্লাহু আকবার। বিশ্বনবী ফরমান, যে কোনো বিপদে যদি তোমরা ইন্না লিল্লাহ বলো, আপনারা বলুন না ইন্না লিল্লাহ? কেটা কেটা বলুন না? বিপদ আইলে কেটা কেটা ইন্না লিল্লাহ বলুন না? বলুন, হ্যাঁ, ইন্না লিল্লাহ পড়বেন, লোকে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহু। এই দোয়াটা সামান্য একটু দোয়া, এটা যদি ইন্না লিল্লাহর সঙ্গে অ্যাড করেন, এই দুইটা দোয়া যদি পড়েন, রাসূল বলেন ইল্লা আবদালাহুল্লাহু খায়রাম মিনহা। সভাপতি কয়জন? একজনের জ্বালাই তো সূর্যর তারি না, কুন্ডাতে কুন্ডা কইলা এতগুলি সভাপতি সামনে লগলি বিষয়। আল্লাহু আকবার। বাজান
ইন্না লিল্লাহর সঙ্গে যদি এই দোয়াটা পড়েন তাহলে রাসূল ফরমান তাহলে তোমাকে আল্লাহ নিমাল বদলা দিব, ডবল রিডবল দিব। বুঝছেন? তফসিরটা বুঝছেন?